একে একে 4টি বিয়ে করেও রিক্সা চালক আলালউদ্দিনের বিয়ে করার ইচ্ছা যেন শেষ হয়নি। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি সেই রিক্সা চালক আলালউদ্দিনের স্ত্রী। এবং আপনারা এটা জেনে আরও অবাক হবেন, ইনি 4র্থ নম্বর স্ত্রী। তার আগে আরও 3 জন রয়েছে। প্রিয় দর্শক, রিক্সা চালক আলালউদ্দিন প্রতি বছরে একটা করে বিবাহ করেছেন। পরপর 4 বছরেই তিনি 4টি বিয়ে করেছেন। আপনার স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন। এরপর 4র্থ নম্বর স্ত্রীকেই না জানিয়ে 5ম নম্বর বিয়ে করে ফেলেন এই আলালউদ্দিন। প্রিয় দর্শক, এরপর রেগে গিয়ে এই 4র্থ নম্বর স্ত্রী নূরজাহান বেগম ওই রিক্সা চালক আলালউদ্দিনকে যা করেছে, প্রিয় দর্শক, আপনারা অবাক হয়ে যাবেন। এবং আপনারা অনেকেই বলবেন যে এটি ঠিক হয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। একটা বিষয় বেশি অবাক করার মতো, রিক্সা চালিয়ে কিভাবে 4টি বিয়ে করা যায় এবং তারপরেও তার ইচ্ছা শেষ হচ্ছিল না। 5ম নম্বর বিবাহ করতে গিয়েছিল। 4র্থ নম্বর স্ত্রী তাকে বারবারই বাধা দিচ্ছিল। প্রিয় দর্শক শ্রোতা, রিক্সা চালক আলালউদ্দিন যখন 5ম নম্বর বিবাহ করার জন্য চিন্তা করে এবং লুকিয়ে সেই মেয়েটির সাথে যখন কথা বলা শুরু করে, প্রিয় দর্শক, 4র্থ নম্বর স্ত্রী সেটা জেনে ফেলে। এই আলালউদ্দিন হয়তো চেয়েছিল এই 4 জন স্ত্রীকে তার 5ম নম্বর স্ত্রীর কথা জানাবে না, সেটা সে গোপনই রাখবে। কিন্তু এই 4র্থ নম্বর স্ত্রী সে একটু বেশি চালাক, সে মোটামুটি শিক্ষিত, যার কারণে তার চালাকি ধরে ফেলে। এরপর তাকে অনেকবারই মানা করে, কিন্তু কোনো মানাই তিনি শোনেননি। এরপর এক পর্যায়ে এই আলালউদ্দিন এই 4র্থ নম্বর স্ত্রী নূরজাহান বেগমকে বলেছে, তুমি যদি আমাকে বাধা দাও তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, এক কথায় তালাক দিয়ে দিব। প্রিয় দর্শক, এরপর আলালউদ্দিন 5ম নম্বর বিবাহ করে ফেলে নোয়াখালীতে। তার ওই স্ত্রীকে নোয়াখালীতেই রাখে। এরপর কদিন পরপরই এই রিক্সা চালক তার 5ম নম্বর স্ত্রীর কাছে যায়। 2-3 দিন পর আসে। প্রিয় দর্শক, এই বিষয়টি 4র্থ নম্বর স্ত্রী মেনে নিতে পারছিল না, কারণ তিনি তাকে অনেক বেশি ভালোবেসেই এই রিক্সা চালককে তিনি বিয়ে করেছেন। আপনারা চেহারার বিবেচনাও বুঝতে পারতেছেন। কিন্তু রিক্সা চালক আলালউদ্দিন সেই ভালোবাসার দাম দিতে পারেনি। প্রিয় দর্শক, এভাবেই কিছুদিন চলতেছিল এবং মাঝে মাঝেই ঝগড়া হতো তাদের মধ্যে। এরপর একদিন হঠাৎ রাতের বেলা, গভীর রাতে তারা যখন একসাথে ঘুমিয়েছিল, তখনই ঘুমের ঘরেই এই নূরজাহান বেগম তরকারি কাটার যে যন্ত্র থাকে, প্রিয় দর্শক, ধারালো, ওইটা দিয়ে ঘুমন্ত অবস্থাতেই তার স্বামীকে, প্রিয় দর্শক, আপনারা একটু বুঝে নেন, ওইখানেই তাকে দুনিয়া থেকেই বিদায় করে দেয়। এরপর সে কোথাও পালায় না, আশপাশের লোকজনকে সে নিজেই ডাকে। এরপর আশপাশের লোকজন আসে, পুলিশ আসে। এরপর সে নিজের মুখেই সবকিছু স্বীকার গিয়েছে, সবকিছু প্রকাশ করেছে। স্বেচ্ছায় তিনি গ্রেফতার হয়েছে। দেখেন, ইসলামেও কিন্তু 4টি বিবাহ পর্যন্ত সীমাবদ্ধ করেছে। 5ম নম্বর বিবাহের জন্য অনুমতি নেই। এবং একজন রিক্সা চালক হয়ে সে কত টাকাই বা ইনকাম করে, তার এই সবকিছু বিবেচনায় রাখা দরকার ছিল। তার 4টি স্ত্রী থাকা সত্ত্বেও সে কেন অন্য নারীতে আসক্ত হলো? প্রিয় দর্শক, এখন আপনারাই বলুন, নূরজাহান বেগম এই 4র্থ নম্বর স্ত্রী, সে কি এই কাজটা ঠিক করেছে কিনা? দেখেন, যদিও ঠিক হয়ে থাকে, তবে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। সে হয়তো অন্যভাবে ব্যবস্থা নিতে পারত। কিন্তু এটাও আবার ভাবার বিষয়, এমন পরিস্থিতি কোনো নারী, কোনো মেয়ে মেনে নিতে পারে না। প্রিয় দর্শক, এখন আপনারাই বলুন, এই কাজটা কি ঠিক হয়েছে কিনা? এবং এই ঘটনা থেকেই সবার শিক্ষা নেওয়া উচিত। একাধিক বিয়ে করা কোনোভাবেই উচিত নয়। সবাইকে সন্তুষ্ট রেখে সবার মতামত নেওয়া দরকার। যদি একজন স্ত্রী আপনাকে মানা করে, তাহলে আপনার পরবর্তী বিবাহ করা কোনোভাবেই উচিত না। এগুলো ইসলামও মেনে নেয় না, সমাজও মেনে নেবে না। দেখেন, এখানে এখন কত বড় বিপদ হয়ে গেল। 4 জন স্ত্রী, তাদের সন্তানও তো রয়েছে, তাদের এখন কি হবে? আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।